চলো দেখি। এই তো ছোট বৌমা, আগুনটা জ্বালাও। হ্যাঁ। আবার আদি খেতে করে কি হয়েছে জিজ্ঞেস করছো? এটা রান্নাঘর না জঙ্গল বুঝতে পারি না। ইঁদুর বাদুর যা খুশি ঘুরে বেড়াচ্ছে। এই যে রোহিণী, সারাদিন তো রান্নাঘরে পড়ে থাকো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে পারো নাকি? কি যে হঠাৎ করে পায়ে কামড়ে চলে গেল কে জানে। পায়ে কামড়েছে? কি কামড়েছে? আচ্ছা আমি কি করে জানো? আমি দেখছি, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। দেখি। দেখতে যাবি কেন? দেখার কিছু নেই, ঠিক আছে? তুই বড় কেন বেকার পায়ে হাত দিবি? না ঠিক বলি, বাদুর কামড়েছে। তুই ছাড়, ঠিক আছে আমি ঠিক আছি। অরুণ, কেন জোর করছো? তাড়াতাড়ি সব নিয়ম কানুনগুলো শেষ করুন না। অত নিয়ম পালন করতে হবে, আমারও অসহ্য লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। পুতুল, আয় এদিকে আয়। দেখ, দুধ গরমে বসানো হয়েছে, দাঁড়িয়ে দেখ। হ্যাঁ, দুধ উতলানোটা ভালো করে দেখ। যা, দুধ তো উতলোই না, বরং ছানাই কেটে গেল। চমৎকার, অসাধারণ। আপনি একটু আগে খুব বড় মুখ করে বলছিলেন না মাঠান, আপনি খুব বেছে আপনার নাত বউকে নিয়ে এসেছেন, যে কিনা খুব লক্ষ্মীমন্ত। এটা পদে পদে প্রমাণ হয়ে যাচ্ছে যে পুতুল টিটিপি আসলে অপয়মন্ত। টাটকা দুধ এইভাবে কাটলো কি করে? দুধ কাটার কথা তো নয়, মেজ বৌমার কারসাজি নয় তো? হ্যাঁ, অমঙ্গলের লক্ষণ সেটা তো বলাই বাহুল্য। বৌদি তো একদম ঠিক বলেছে, এই মেয়ে মোটেই সুবিধে নেই। সবচেয়ে বড় কথা কি জানো তো, আমার মুখের জন্য বড্ড খারাপ লাগছে। হে ভগবান, আমার ছেলেটার জীবন নিয়ে তুমি কি খেলা খেলছো ভগবান? মাঠান, বলছি যে যদি তুমি কিছু মনে না করো, নতুন বউ বাড়িতে আসলে তো শ্বশুরবাড়ির সবাইকে কিছু করে খাওয়াতে হয়। সময় তো বেশি নেই, আমি একটু চা করে খাওয়াই তোমাদের। না না, এখন চা বানানোর দরকার নেই, এখনো তো আশীর্বাদের অনুষ্ঠান বাকি আছে। তোমরা আশীর্বাদের জোগাড় করতে করতে আমি এখানে চা করে ফেলবো। ময়ূরধরও তো মাথাটা ধরেছে, বললো একটু চা খেলে ভালো লাগবে। ও মাঠান, বানাই না একটু চা। পুতুল, তোর হাতের কি অবস্থা, তুই কি করে বানাবি? আরে এইটুকু কেটেছে বলে আমি চা করতে পারবো না? আমি ঠিক চা বানাবো। বলছি, তোমরা কে কে চা খাবে বলো? আমি খাবো। মানে খাওয়া দাওয়ার কোনো যদি ব্যাপার হয় না পুতুল, লাইনে সবার আগে আমি থাকি। আর কি সত্যি চা খাবি? পুতুল যখন করবে তাহলে এক কাপ খাওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আমারটা চিনি ছাড়া। হ্যাঁ পুতুল, হ্যাঁ তুই বানাবি তো, আমাকে একটু দিস। আচ্ছা বেশ। তোমরা সবাই দুধ চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দুধটা তো নষ্ট হয়ে গেল, আর দুধ আছে মা?
এই যে নে তো, এই যে দুধ উতলে উঠছে, দেখো দেখো সবাই দুধ উতলে উঠছে। বলেছিলাম না আমার পুতুল মা খুব লক্ষ্মীমন্ত মেয়ে। আমার পরখ করার কোনো ভুল ছিল না, আর জোর করে কাউকে অলক্ষ্মী বললেই সে অলক্ষ্মী হয়ে যায় না। মাথার উপর ভগবান আছেন, তিনি সবকিছু দেখছেন, তাই না মেজ বৌমা? বাবা এতগুলো কাপ কি করে তুই নিয়ে যাবি? দাঁড়া আমি তোকে একটা ট্রে দিচ্ছি, সুবিধা হবে। চোখ তো নয়, যেন শকুনের চোখ, দেখতেই ধরে ফেলেছে। আশা করি সবাই এটা দেখতে পাচ্ছ। পুতুল তুইও দেখ, প্রথমবার দুধ ওতলানোর সময় লেবুর রস দিয়ে দিয়েছিল, আর সেই জন্য দুধটা না উঠলে ছানা কেটে যায়। যে বা যারা এই কাজ করেছিল তাদের উদ্দেশ্য ছিল আচার পালন পণ্ড করা। কিন্তু পুতুল, তোর বুদ্ধির কাছে তারা হেরে গেছে। তোকে ফেল করাতে গিয়ে সে নিজেই ফেল হয়ে গেছে। কেন জানিস তো? ধর্মের কল বাতাসে নড়ে, তাই না মেজ বৌমা? মাঠান, দুধ তো উতলেছে, আজকের দিনে থাক না এসব। আজ না হয় টিটিপি বুদ্ধির জোরে বেঁচে গেল, কিন্তু সারা জীবন পারবে তো? আমিও দেখবো মাঠান আপনি কতদিন ওকে আগলে আগলে রাখেন। তুমি ময়ূরকে চাটা নিয়ে বসার ঘরে এসো, আর অরুণ ময়ূরকে নিয়ে আশীর্বাদের জায়গায় এসো। এসো মেজ বৌমা, আমার লক্ষ্মীমন্ত নাথ বউকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, চাপাদি এখানটায় রাখো। ও বদ্দি ভাই, দেখো না সব ঠিক আছে কিনা। তুমি তো জানোই আমার ভুলো মন, সব ঠিক আছে নাকি একবার দেখো। এসো না, এসো। তুই দেখে নিয়েছিস, তোতেই হবে। আরে এসো না, একবার দেখো না, আমি তো ভুলে যাই। ঠিক আছে ঠিক আছে, দেখছি। এসো এসো। এই তো সব আছে, ধান দুব্ব আছে, প্রদীপ আছে, মিষ্টি। সেবার শুধু প্রদীপ দুটো জ্বালিয়ে দে, তাহলেই হবে। হ্যাঁ, মাথাটা ঘুরে গেল। তুই এবার ধরতে গেলি কেন? তোর হাতের যে অবস্থা, আমি সামলে নিতাম নিজেকে। যা গিয়ে বস যা। মায়ের হাত ধরতে মেয়ের ব্যথা লাগে না মা।
আমার বংশের হার, তার মর্যাদা রাখলো না মিতুল। ওই হার নিয়েই ও পালিয়ে গেল। অথচ ওই হারের ওপর তো এখন পুতুলের অধিকার। নিশ্চয়ই বুড়ি ওই মিতুলকে দেওয়া সাবেকি হারের কথা ভাবছে। খুব শখ ছিল না বংশের হারটা ময়ূখের বউকে দেবে? সে ঘুরে বালি দিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছি। দেখি এখন কি দিয়ে আশীর্বাদ সারেন মাঠান। চাপা, হ্যাঁ মাঠান, জিনিসটা নিয়ে আয় তো। মাঠান লাল শালুতে মোড়া হাতে ওটা কি? বেশ ওজনদার কিছু মনে হচ্ছে। পুতুল, এই সংসারে আজ তোর প্রথম দিন। সংসারটা না আসলে একটা যুদ্ধক্ষেত্র। সেটা এই বাড়িতে পা দিয়ে তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাই আমি তোকে আজকে এমন একটা জিনিস দেব যাতে তুই এই সংসার যুদ্ধে জয়ী হবার শক্তি পাস। कर्मण्येवाधिकारास्ते मां फलेषु कदाचन मां कर्मफल हेतुर्भूर् माते संवस्त कर्माणि। তোমার কর্মের উপর অধিকার আছে, ফলের উপর নয়। তাই তুমি ফলের আশা করো না, আবার কর্ম ত্যাগেও প্রবৃত্ত হইও না। শ্রীমৎ ভগবত গীতা আজকে দিলাম তোকে, তোকে এই সংসারের যুদ্ধে জয়ী হবার শক্তি দেবে। যত সবারই খেতা सकीटकुण्डलं सबीतवस्त्रं सशिरुक्षणं सहारवक्षस्थल शोभिकस्तूपं। যাকে সারা গ্রাম টিটিপি বলে ডাকে, তাকে তুমি এই উপহার দিলে মাঠান। এটা আমায় দিয়ে তুমি যে আমায় কত বড় সম্মান দিলে তুমি জানো না। বড় বৌমা, হ্যাঁ মা, এবার তুমি আশীর্বাদ করো। এসো। তোর হাতটা দেখি। আশীর্বাদ করি, তুই স্বামী সোহাগী হ। মেজো বৌমা যাও, এবার তুমি আশীর্বাদ করো। না মাঠান, আমি পরে আশীর্বাদ করব। আমি তো আর পালাচ্ছি না, আমি এখানেই আছি। আসলে কি দিয়ে আশীর্বাদ করবো এখনো ঠিক করে উঠতে পারিনি। বাকিরা করুক, পরে না হয় আমি। চলে যাচ্ছ যে তুমি না কাকা শ্বশুর, দাও কিছু। আচ্ছা কিপটেমি ভালো নয়, দাও দাও, যা আছে তাই দাও। আমার কাছে নেই এখন কিছু, মানে এই তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আরে পুরোটা দাও দাও, তুমি তো কাকা শ্বশুর, দেখেছো? নে না, রাখ রাখ। যত মেজো বৌমা, আশা করি তোমার ভাবা হয়ে গেছে তুমি কি উপহার দেবে। তাহলে যাও আশীর্বাদ করো।
মা, আপনার কথা অনুযায়ী আমি এই মেয়েকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলাম। আসলে আপনার নাত বউকে দেওয়ার মতন আমার কাছে কিছু নেই, ইনফ্যাক্ট আমার রুচিতে বাধে। আর এতক্ষণ ধরে ভেবে আমি ঠিকই করতে পারলাম না আমি ওকে কি দিয়ে আশীর্বাদ করব। আমি তো জানতাম ময়ূখের বউ মিতুল হবে, তাই মিতুলের জন্য আলাদা করে একটি উপহার আমি কিনে রেখেছিলাম। আমি সেটা কিছুতেই আপনার নাত বউকে দিতে পারবো না। তুমি ঠিক করেছো আমায় উপহার না দিয়ে। দিদির কোনো জিনিসের উপর আমার অধিকার নেই, আমি চাইও না ওর জায়গা নিতে। তোমরা আমাকে নিয়ে অত ভেবো না, আমার কিচ্ছু লাগবে না। কিন্তু আমার না দেখে খুব ভালো লাগছে মেজমা, তুমি এখনো দিদিকে এতটা ভালোবাসো, আমার মনটা ভরে গেল। এটাই আমার কাছে অনেক বড় উপহার। আশীর্বাদ তো হয়ে গেছে, এবারে আমি ঘরে যাচ্ছি। দাঁড়াও চাপা, হিরু। হ্যাঁ ম্যাডাম। পুতুল, এরা দুজনে ময়ূরকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, ওরাও তোমাদের আশীর্বাদ করবে। কি রে, যা আশীর্বাদ কর। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের সবার ভালোবাসার মান রাখতে পারি। সব শেষ হয়েছে তোমাদের, এবার আমাকে রেহাই দাও, আমি যাচ্ছি। এই দাঁড়া, একদম উঠবি না, বস বস, এখনো কিছু শেষ হয়নি, এখন তো খেলা শুরু হবে। দেখি 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 দেখি, খেলার আয়োজন হয়ে গেছে। চাপা দিয়ে রাখো তো, হিরু কাকা এখানে রাখো। আগে বর খেলবে, তারপর বউ। এই আমি ছড়িয়ে দিলাম চালটা, এখান থেকে সব চাল গুছিয়ে এখানে রাখতে হবে, একটাও বাইরে পড়লে চলবে না। কিন্তু এর থেকেই বোঝা যাবে যে কে সংসার গুছিয়ে রাখবে আর কে ছড়াবে। এসব আমি খেলতে পারবো না। ও আছে কি, ময়ূর খেলবো না কেন? হ্যাঁ, আরে বারবার এই সুযোগ পাবি না, একবার চান্স পেয়েছিস যখন, খেলেন। থাক না ঠাকুরপো, থাক না, ওকে আজকে একটু। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা করো, আমি যাচ্ছি। ময়ূক শুরু কর। কি রে? ও ময়ূক দা, শুরু করো। কি রে ময়ূক? নে 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 নে, শুরু কর শুরু কর শুরু কর। এই তো শাবাশ। ঠিক আছে, হয়ে গেছে, আমি আর পারবো না। ময়ূক দেখো তো, পেরেছি। বাহ পুতুল, তুই তো ভারী লক্ষ্মী নে, কি পরিপাটি কাজ তোর। ও মা, আমি কি এটা একা করলাম নাকি? ময়ূকদার আমি দুজন মিলে করলাম তো। একার বলে কি আর সংসার হয়? সবাই মিলে তো হাতে হাতে কাজ করতে হয়। আমি আর ময়ূকদা দুজন মিলে এটা খেলেছি, এমনটা ধরে নাও না। স্বামীর খামতি যে নিজের গুণে ঢেকে দিতে পারে, সেই তো উপযুক্ত স্ত্রী। রাধা মাধব, এর পরেও কি ময়ূক বুঝবে না? এই দেখি 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 দেখি, কণিকা সরে যাও, মারাত্মক ব্যাপার হচ্ছে। হ্যাঁ
ময়ূক দেখ, দিয়ে দিলাম। এবারে দেখা যাক দুটো একসাথে থাকে নাকি আলাদা হয়ে যায়। হ্যাঁ, এটাই আসল পরীক্ষা। ঘুরি দাও, ঘুরি দাও। রাধা মাধব, সবাইকে জানিয়ে দাও যে তোমার লীলা, তোমার বিধান আমি কোনো ভুল করিনি। সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও প্রভু। এই যে মানিক চোর, রাজ্যটক একে অপরকে ছাড়ছেই না। এই মেয়ের সাথে ময়ূকের 36টা গুণই মিলে গেছে। এ তো রাজ্যটক। রাজ্যটক বলে রাজ্যটক বন্ধ করবে।